এখন কেন জানি নিজের সংসারের কাজের মধ্যেই বেশি আনন্দ খুঁজে পাই। আগে নিজেকে সাজাইতাম, এখন সংসারকে সাজাই, তার সাথে সাথে বাচ্চাকে সামলাই। অনেক সময় ভাবি যে ছোট্ট মেয়েটা এখন তার নিজস্ব একটা সংসার হয়েছে, কত কাজ করতে হয় সেই সংসারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। যখন আমি রাত্রে ঘুমাই তখন তো বিছানা খুব সুন্দর থাকে, সকালে ঘুম থেকে ওঠার পরে আমার বিছানা এই অবস্থা হয়ে যায়। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিই। আর বেডরুম গুছানো থাকলে মনে হয় অর্ধেক কাজই আমার হয়ে গেছে সংসারের। এদিকে 3টা খেতা আছে, 3টা খেতাই সুন্দর করে ভাঁজ করে নিলাম, বালিশগুলা রেখে দিচ্ছি। আর আমি যখন আমার রুমটা গুছাই আমি খুব মনোযোগ দিয়ে গুছাই, আর আমার কাজগুলো মাশাআল্লাহ খুব সুন্দর গুছানো, মানে আগের থেকে অনেক গুছানো হয়েছে। রুম গুছানোর পরে চুলের অবস্থা একদম এলোমেলো হয়ে গেছে, তাই ভাবলাম চুলগুলো সুন্দর করে চিরুনি করে নিই। যেহেতু শ্যাম্পু দিয়েছি, তেল দেওয়া হয় নাই, তেল দেওয়ার সময় পাচ্ছি না। আর যেই গরম পড়েছে, এই গরমে তেল দিলে আরো বেশি গরম লাগে। তারপর আমার ফার্নিচার গুলো মুছতেছি। আমি কিন্তু রেগুলার আমার ফার্নিচার মুছি, কারণ আমার বাসা একদম রাস্তার সাথে, এত বেশি ধুলা পড়ে। আর গাছগুলো তো প্রতিদিন মুছতেই হয়, গাছে যদি একদিন স্প্রে না করি পুরা ধুলা পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি আমার গাছের কি পরিমাণে যে যত্ন করি, আমার গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন। যত্ন ছাড়া এই গাছ জীবনে হয়তো বড় হবে না। তো এখানে যে ডিব্বা ডুব্বা রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে নিলাম। আর আজকে একটু স্কিন কেয়ার করবো। কালকে রাত্রে ঘুমানোর সময় বরফগুলা রেখে দিয়েছিলাম, অনেকদিন হলো ফ্রিজে রেখেছি, বরফ হয়েছিল তাই রাত্রে বের করেছিলাম। কিন্তু রাত্রে এত বেশি অলসতা কাজ করতেছিল আর মন চাইনি, তো এখন পানির মধ্যে বরফগুলা দিয়ে মুখটাই পানির মধ্যে ডুবাচ্ছিলাম। আর আমার যখন ব্রণ উঠে তখন আমি এই কাজটা করি। এই কাজটা করলে ব্রণ একদমই চলে যায় 2-3 দিনের মধ্যে। আমার সচরাচর মুখে খুব একটা ব্রণ ওঠে না। তো তারপরে বেলকুনিতে চলে এসেছিলাম। বেলকুনিতে এসে দেখে আমার গাছগুলার বেহাল অবস্থা, দেখেন কি পরিমাণে ধুলা পড়েছে। স্প্রে করিনি আজকে 2 দিন ধরে। আর এদিকে আমার কাছে গোলাপ ফুলও ধরেছে, আর একটা ডাল এত বড় হয়ে গেছে, ভাবছি আজকে গোলাপ ফুলটা তুলে তারপরে গাছটা কেটে দিব। আর আমার বাসায় থেকে জানালা থেকে বাইরের ভিউটা দেখেন কত সুন্দর। আর এই ফুলের নাম আমি জানি না, আমার রুম থেকে ফুলটা এত সুন্দর লাগে দেখতে। আর আমি বর্তমানে যে বাসাতে আছি, এই বাসাতে এত পপুলার জায়গাতে বাসাটা, মানে ওই পাশে সুইমিং পুল, মানে সব মিলে খুব সুন্দর একটা বাসাতে আছি। অনেক গল্প করলাম, এখন তো রান্না বান্না করতে হবে। রান্না করতে আসছি আর কারেন্ট চলে গেছে, তাই অফ ক্যামেরাতে মাছ ভর্তা করে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় না। আর এখন বটবটি ভাজি করব, তার সাথে ডাউল রান্না করব। আজকে বুটের ডাউল রান্না করব। আমার বড় প্রতিদিন বলে যে বুটের ডাউল কেন রান্না করো না, তো আজকে ভাবছি যে রান্না করেই ফেলি। তো প্রথমে এদিকে আমি বটবটি ভাজি করে নিব। আর আমি যে কোনো ভাজি একদম পুরা পুরা করে করি, খেতে অনেক বেশি মজা লাগে। আর ইদানিং যেই গরম পড়েছে তার উপরে থাকে না কারেন্ট, রান্নাই করতে ইচ্ছা করে না। রান্নাঘরে আসলে পুরা ভিজে যায় গরমে। আর আমার রান্নাঘরটা পুরাটা রোদ রান্নাঘরে আসে সেই দুপুর পর্যন্ত, খুব কষ্ট করে রান্না করি। ওইদিকে ভাজিটাও হতে থাকে, এদিকে ডাউলটা বাগার দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে ডাউল রান্না করেছিলাম, কারণ যেদিন একটু বেশি ডাউল রান্না করি সেদিনই ডাউলটা নষ্ট হয়। আমার ডাউল রান্না করা শেষ, এদিকে ভাজিও প্রায় শেষের দিকে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিব। আর ভাজির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তবে আজকে ভাজি নাকি অনেক মজা হয়েছিল, আমার বর বলেছে। এতগুলো বরবটি ভাজি অল্প হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, বেশি বড় করবো না। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে।